আজকে আমরা শিখতে যাচ্ছি গ্লোবাল মার্কেট। স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে সব থেকে প্রথম আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে গ্লোবাল মার্কেট, মানে গ্লোবাল মার্কেটের ওপর ডিপেন্ড করে আছে আমাদের স্টক মার্কেটটা বা আমাদের ইন্ডিয়ান ইকুইটি মার্কেটটা কিরম পারফর্ম করতে যাচ্ছে। তো গ্লোবাল মার্কেট দেখার জন্য বা গ্লোবাল একটা আইডিয়া পাওয়ার জন্যে আমরা দুটো জিনিস দেখে থাকি। একটাকে বলা হচ্ছে ডলার ইন্ডেক্স, একটাকে বলা হচ্ছে বন্ড, আমেরিকার ইউএস 10 ইয়ার গভর্নমেন্ট বন্ড। এই দুটো জিনিস আজকে আমরা দেখতে শিখব। গ্লোবাল মার্কেটটা দেখার জন্যে আমাদের আসতে হবে ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউতে এলাম। ট্রেডিং ভিউতে আমরা ফার্স্টের যে ওয়েবসাইটটা আছে ট্রেডিং ভিউ ট্র্যাক অল মার্কেট বলে যেই ওয়েবসাইটটা আছে, যেই লিঙ্কটা আছে, সেটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এবার আসবো সার্চে। সার্চে আসার পর আমাদের দেখে নিতে হবে এইখানে যেন সিম্বল সিলেক্ট থাকে, এইখানে যেন অল সিলেক্ট থাকে। যখন এই দুটো ঠিক থাকবে তারপরে আমরা এখানে সার্চে গিয়ে টাইপ করব ইউএস 10 ইয়ার, ইউএস 10 ইয়ার গভর্নমেন্ট বন্ডস ইল্ড। আমরা আমেরিকার সরকারের যে গভর্নমেন্ট বন্ডস হয় তার রেট অফ ইন্টারেস্টটা আমাদের জানতে হবে, কারণ আমেরিকার সরকারের যে রেট অফ ইন্টারেস্ট দেয় সেই তার ওপর ডিপেন্ড করে আছে যে আমাদের ইকুইটি মার্কেট বা ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে সামনের ফিউচারে বা সামনের কিছু দিনের মধ্যে ফল আসবে না এটা উপরের দিকে যাবে। তো ডলার ইন্ডেক্স আর বন্ড দেখাটা খুব দরকার। তো আমরা ফার্স্টে দেখছি বন্ড। তো আমরা ট্রেডিং ভিউতে আসার পর এই জিনিসটাকে সিলেক্ট করব, ইউএস 10 ইয়ার গভর্নমেন্ট বন্ডস ইল্ড। লঞ্চ চার্টে আমরা ক্লিক করব। যখনই আমাদের বন্ডের গ্রাফটা খুলে যাবে ট্রেডিং ভিউতে তখন আমাদের দেখতে হবে এখানে গ্রাফটা বাড়ছে না কমছে। বেসিক্যালি আমাদের টাইম ফ্রেমটা রাখতে হবে ডেলিতে। টাইম ফ্রেম এখানে আমরা চেঞ্জ করতে পারি স্ক্রল ডাউন করে। তো এই টাইম ফ্রেমটা যেন আমাদের ডিতে থাকে। যখনই ডিতে আমরা টাইম ফ্রেমটা রাখবো এক একটা ক্যান্ডেল হয়ে যাবে এক একটা দিনের। এখন যেমন ইউএস গভর্নমেন্ট বন্ডের ইন্টারেস্ট রেট যাচ্ছে 4.31%। আজকে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট রেটটা, যেটা আমেরিকার গভর্নমেন্টের সরকারি বন্ড যেটা, তার ইন্টারেস্ট রেটটা তারা কমিয়েছে। সকালে যখন খুলেছিল 4.330 ছিল, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে 4.313। যদি বন্ড কমে আমাদের আগে দেখতে হবে যে বন্ড কমছে না বাড়ছে। তারপর আমাদের চলে আসতে হবে। তো প্রথমে আমরা ইউএস 10 ইয়ার গভর্নমেন্ট বন্ড দেখব। বন্ড মানে হচ্ছে বেসিক্যালি আমেরিকার গভর্নমেন্ট যখন টাকা তুলছে, গভর্নমেন্ট বা প্রাইভেট কোম্পানিজ বলুন, দু রকমভাবে তারা টাকাটা মার্কেট থেকে তুলতে পারে। একটা হচ্ছে তারা লোন নিতে পারে, আদারওয়াইজ তারা ঠিক করতে পারে যে তারা পাবলিকের থেকে টাকা তুলবে। লোন না নিয়ে, মানে ব্যাংকিং লোন না করে, সেটা পাবলিকের থেকে তারা টাকা তুলতে চাইছে। তো সেক্ষেত্রে তারা কি করে, বন্ড ইস্যু করে। এবার সেই বন্ডের টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুযায়ী বন্ডের যেটা রেট অফ ইন্টারেস্ট হয় যেই টাইম ফ্রেমে হয়, মানে কোনো সময় বন্ডের রেট অফ ইন্টারেস্ট ধরুন 3 মাস হচ্ছে বা মান্থলি হচ্ছে বা 6 মান্থসে হচ্ছে বা ইয়ারলি একবারই হচ্ছে, সেই অনুযায়ী পেমেন্ট, যে যিনি টাকাটা দিয়েছেন তাকে পেমেন্টটা পাঠাতে থাকে গভর্নমেন্ট বা প্রাইভেট কোম্পানি যে ফান্ডটাকে তুলছে পাবলিকের থেকে সে। ঠিক আছে। তো আগে আমাদের ইউএস গভর্নমেন্ট বন্ডে আসতে হবে। বন্ডে এসে আমাদের দেখতে হবে যে রেট অফ ইন্টারেস্ট, মানে বেসিক্যালি এই ক্যান্ডেলটা বাড়ছে না কমছে। বন্ডের রেটটা আগে আমরা দেখব। বন্ডের রেট বাড়ছে না কমছে আমরা জাস্ট এইটুকুই দেখব গ্রাফের মধ্যে, যে এটা ক্যান্ডেলটা রেড আছে না গ্রিন আছে। আর ট্রেন্ডটা আমরা একটু দেখে নেবো। ট্রেন্ড মানে কি? ট্রেন্ড মানে এখানে যেমন আপ ট্রেন্ড আমাদের দেখাচ্ছে, এখানে ট্রেন্ডটা আমরা একটু দেখতে পাচ্ছি একটু সাইড ওয়াইজ আছে। তো ট্রেন্ডটা একটু দেখবো প্লাস ক্যান্ডেলটা দেখবো, লাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা এসছে সেটা রেড এসছে না গ্রিন এসছে। রেড এসছে মানে হচ্ছে বন্ডের ইন্টারেস্ট রেট কমিয়েছে, গ্রিন এসছে মানে হচ্ছে বন্ডের ইন্টারেস্ট রেটটা বাড়িয়েছে। বন্ড দেখার পর আমাদের চলে যেতে হবে ডিএক্সওয়াই। ডিএক্সওয়াই মানে কি? ডিএক্সওয়াই মানে হচ্ছে ডলার ইন্ডেক্স, ইউএস ডলার ইন্ডেক্স।
undercapital.com, এইটা ক্লিক করে আমরা খুলব। এখানেও আমরা দেখতে পাচ্ছি টাইম ফ্রেম ডেলি দিয়ে যে এখানেও রেড আছে। আচ্ছা, যদি ইউএস গভর্নমেন্ট বন্ড, যদি ইউএস গভর্নমেন্ট বন্ড রেড থাকে, তাকে দেখা দেখি কিন্তু ডলার ইন্ডেক্সটাও রেড হবে। আর যদি এই দুটো রেড হয়, তাহলে কিন্তু ইকুইটি মার্কেট অর্থাৎ নিফটি ফিফটি সেন্সেক্সে কিন্তু একটা আপ ট্রেন্ড আসার চান্স আছে। অর্থাৎ যদি ওই দুটো ফল করে, আমাদের মার্কেটটা কিন্তু বাড়বে। আমি এখানে লিখে দিচ্ছি ওয়ার্ডে গিয়ে। আমি এখানে লিখে দিলাম, ইফ বন্ড মানে ইউএস 10 ইয়ার গভর্নমেন্ট বন্ডস, যে টাকাটা আমেরিকার গভর্নমেন্ট তুলছে, সরকার তুলছে পাবলিকের থেকে 10 বছরের জন্য, যদি তাদের ইন্টারেস্ট রেটটা কমায়, তাকে দেখা দেখি কিন্তু ডলার ইন্ডেক্স মানে ডলারের দাম, যেটা ডলারের ভাওকে বলা হয় ডলার ইন্ডেক্স, ডলারের ভাওতেও কিন্তু একটা ফল আসবে। আর যদি এই দুটোতেই ফল আসে, তাহলে কিন্তু ইকুইটি মার্কেট অর্থাৎ নিফটি ফিফটি বা সেন্সেক্স আমাদের উপরের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। আর ইফ বন্ড অ্যান্ড ডিএক্সওয়াই গোজ আপ, যদি বন্ড আর ডলার ইন্ডেক্স দুটি ওপরের দিকে যায়, তাহলে কিন্তু আমাদের ইকুইটি মার্কেট বা আমাদের নিফটি ফিফটি সেন্সেক্স ফল আসার চান্স আছে। এটা কিন্তু ইনভার্স রিলেশনে আমাদের মার্কেটটা চলে। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে ডলার ইন্ডেক্স আর বন্ডের সাথে আমাদের নিফটি ফিফটির ইকুইটি মার্কেটের কী সম্পর্ক। ব্যাপারটা হচ্ছে, যখন বড় বড় ইনভেস্টাররা পয়সা লাগাচ্ছে, ম্যাক্সিমাম যারা বড় ইনভেস্টার হয় তারা বাইরে থেকে টাকা লাগিয়ে আমাদের মার্কেটে ডলারের হিসেবে ওরা ইনভেস্ট করছে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে। এবার ধরুন যদি ওখানে বন্ডের ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেয়, যদি বন্ডের রেট অফ ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, তাহলে কি হবে না, যারা বড় ইনভেস্টার, যে টাকাগুলো বাইরে থেকে এসেছিল, তারা আনসেফ জায়গা মানে ইকুইটি মার্কেট বা শেয়ার মার্কেট, সেখান থেকে টাকাটা তুলে নিয়ে কি করে না, যেটা সেফ জায়গা, যেমন বন্ড আছে, টিবিল আছে, এইগুলোতে তারা টাকাটাকে কনভার্ট করে দেয়। তাই জন্যে যেহেতু আমাদের এখান থেকে টাকাটা কমে যাচ্ছে, এখান থেকে টাকাটা যেহেতু ওরা তুলে নিচ্ছে, ওই টাকাটা তুলে নিয়ে গিয়ে বন্ডে লাগাচ্ছে, তো বন্ডে ইনক্রিজ হয় বা বন্ডটা রাইজ হয়। আর আমাদের নিফটি ফিফটিতে একটা ফল আছে, যেহেতু এখান থেকে টাকাটা বেরিয়ে গিয়ে বন্ডে ইনভেস্ট হয়ে যাচ্ছে। আর বন্ডের সাথে সাথে ডিপেন্ড করে আছে আমাদের ডলার ইন্ডেক্স। যখন ওরা এখান থেকে টাকাটা তুলছে, তখন তো ওরা নিশ্চয়ই ইন্ডিয়ান রুপি নিয়ে যাবে না, ওরা ইন্ডিয়ান রুপিটাকে কনভার্ট করে ডলার নিয়ে যাবে। তার মানে ডলার ওদের দেশে ঢুকছে। এবার যেহেতু ডলার ওদের দেশে ঢুকছে, সেহেতু আমাদের মার্কেটে ডলারের ডিমান্ড বেড়ে যাচ্ছে, সাপ্লাইটা কমে যাচ্ছে। সেক্ষেত্রে ডলারেও একটা রাইজ আসে আর আমাদের মার্কেটটা ফল হয়। তো যখনই বন্ড আর ডলার ইন্ডেক্স একসাথে বাড়বে ডেইলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, তখনই কিন্তু আমাদের মার্কেটটা ফলের দিকে যায়। এর আজকে একটা জাস্ট ছোট পার্ট আপনাদেরকে আমি বললাম। নেক্সট পার্টগুলো গ্লোবাল মার্কেটের আমরা আস্তে আস্তে নেক্সট ভিডিওতে শিখব।